त्रिपुरा आर्बान लाइवलीहुड मिशननि बोखारदै जिबि साखाम नक बसकांगो भारत माता कैंटीन काम नाइट शेल्टर मंत्री अग्रा प्रोफेसर डॉक्टर मानिक साहनि याक्तै खुलबैरि जाका आ कैंटीनो त्रिपुरा हास्टेनि जत्त लोकगरक जिबिओ साखाम नायना फायनाय पार्टी बा साख फुनुंना फायनाय रक बरक बहायनो रांकिसिसा मारिनि बिसिंनो तंगै मानाय नायनायदि चिनि बर्तमानि मांत्रिनि बिसिंतै मंत्री अग्रा तामसा যে রিপোর্ট আছে তাতে বলা হয়েছে যে শেল্টার হাউসগুলো আছে তার মধ্যে প্রায় 450 জন থাকার ব্যবস্থা রাখা হয়েছে এবং গড়ে যদি আমরা দেখি সেখানে দেখা যায় এই 12টার মধ্যে 11টা যেটা তৈরি হচ্ছে বা যেগুলো অলরেডি চালু আছে প্রায় 300 জন মানুষ এই শেল্টার হাউসগুলোতে থাকতে পারে। দেখুন আমরা মানে এটাকে সামনে রাখা এবং তাকে বাস্তবায়িত করা এর দিকে আমাদের নজরটা সবসময় বেশি থাকে এবং আজকে বিভিন্ন শেল্টার হাউস ত্রিপুরাতে কিন্তু রয়েছে। আমাদের মিলিনজি অলরেডি এখানে বলেছেন যে শেল্টার ফর আরবান হোমলেস কম্পোনেন্টের যে তার আন্ডারে আজকে এই 100 শয্যা বিশিষ্ট শেল্টার হাউস এখানে তৈরি করা হয়েছে। তাছাড়াও একটু আগে আমি যখন এখানে গিয়েছিলাম তখন বলা হচ্ছিল, আমি জিজ্ঞেস করেছিলাম যে মহিলাদের আলাদা থাকার ব্যবস্থা আছে কিনা, বলে উপরতলায় রাখা আছে এবং নিচে যারা অনেকে আছে ফিজিক্যালি চ্যালেঞ্জ পারসন তাদের থাকার ব্যবস্থা নিচে করবে এবং পুরুষদেরও থাকার ব্যবস্থা রাখবে এরকম বলা হয়েছে। তাছাড়া এখানে যে কম পয়সায় থাকা এবং খাওয়া, আমাকে যা রিপোর্ট দেওয়া হয়েছে সেখানেই অন দ্য স্পট আমাকে বললো যে টোটাল 30 রুপিস যাবে, 10 টাকা খাওয়া এবং 20 টাকা থাকা, 7 দিন পর্যন্ত থাকতে পারবে একটা স্ট্রেস। তো সেখানে কটার থেকে কটা চেক আউট টাইম আমি জিজ্ঞেস করলাম, বলে একটা ওনারা সিস্টেম করবেন এবং তার পরিচালনার জন্য যিনি থাকবেন তাদেরও অফিস ঘর রাখা হয়েছে এবং এখানে যা বললো আমাকে সিসিটিভিও থাকবে সুরক্ষার ক্ষেত্রে, সেদিকে নজর রাখা হয়েছে। তাছাড়া অগ্নি সংযোগ যদি কোনো কারণে একটা হিউম্যান টাচের বিষয় কিন্তু রয়ে গেছে। আমাদের সরকার এই হিউম্যান টাচ যেটা অনেকদিন ধরে আমরা বলছিলাম, বিছানাগুলো দেওয়া হয়েছে বেশ শক্তপোক্ত, মানে এরকম না নড়বড়ে না, ভালোই তো কোয়ালিটি দেওয়া হয়েছে। এখানে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা যেখানে, আর সবচেয়ে বড় হচ্ছে যে ওয়াশরুমগুলো সেগুলো প্রপার আছে কিনা আমিও দেখলাম সেগুলো, এবং এগুলো মেনটেন করাটা ভেরি ইম্পর্টেন্ট, যাতে আজকের তারিখে যেটা আছে সেটা যেন যে কোনো সময় আগামী দিনে আমরা যখন আসবো সেইভাবে পরিষ্কার রাখাটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা যেন থাকে। আজকে এখানে যারা গৃহহীন মানুষরা আছে TULM এর মাধ্যমে এরা অনেক এখানে এই ধরনের শেল্টার হাউস ওনারা করেছেন এবং তার মধ্যে যারা হোমলেস যারা আছেন আরবান এরিয়ার মধ্যে, তো DANULM এর আওতায় তাদেরকে এই শেল্টার হাউস দেওয়ার বিষয়টা ওনারা অনেকগুলো প্রায় 12টা শেল্টার হাউস এখানে করেছেন আরবান এরিয়াতে। 12টার মধ্যে তো অলরেডি মানে অনুমোদন দেওয়া হয়েছে ফিনান্স ডিপার্টমেন্ট এবং আমাদের সরকারের তরফ থেকে। 11টা এর মধ্যে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু 9টা বর্তমানে চালু। এর মধ্যে 2টি শেল্টার অলরেডি চালু করার প্রক্রিয়া চলছে এবং একটি অলরেডি আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। এবং টোটাল এই যে শেল্টার হাউসগুলো আছে মানে AGMC এবং GBP হসপিটালের বাইরেও অন্যান্য জায়গায় যে আছে তার মধ্যে টোটাল যে মানে ব্যয় হবে প্রায় 26 কোটি ইনভেস্টমেন্ট থাকবে, কিন্তু সারাক্ষণ ধরে এই
প্রযুক্তিকে ব্যবহার করে তার সিকিউরিটি যেন থাকে এই কথা বলেছে। আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমি আবার ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। पुरानी दी है। यह हमारी माता बहनों के रहने के लिए भी सुरक्षित है। यहाँ रात में जो वॉचमैन, नाइट वॉचमैन, लेडीज वॉचमैन भी रखे जाएंगे, सीसीटीवी की सुविधा होगी और फायर प्रिवेंशन मेजर्स भी है। मैं ये बताना चाहूँगा कि माननीय मुख्यमंत्री जी के कुशल नेतृत्व में शहरी विकास विभाग ने राज्य भर में अलग अलग शहरी निकाय में माने अर्बन लोकल बॉडीज में ऐसे 11 शेल्टर होम बनाए हैं। हमें उम्मीद है कि ये शेल्टर होम हमारे जो बेघर गरीब लोग और जीबी अस्पतालों में भर्ती हुए मरीजों के गरीब रिश्तेदारों के लिए बहुत ही फायदेमंद साबित होगा। मैं फिर एक बार इस कार्यक्रम में हमें कुछ देर पहले यह शेल्टर हाउस बेघर जो लोग हैं, गरीब लोग हैं और जीबी अस्पताल में जो भर्ती मरीज है এবং उनके गरीब মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়কে যার উপস্থিতি আমাদেরকে উৎসাহিত করেছে, স্যার ধন্যবাদ আপনাকে। তার সাথে আমি কৃতজ্ঞতা জানাতে চাইবো আজকে আমাদের মাঝে উপস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মাননীয় সচিব শ্রী কিরণ গিত্তে মহোদয়কে। তার সাথে আমাদের মাঝে আছেন নগর উন্নয়ন দপ্তরের মাননীয় সচিব ডক্টর মিলিন রামদেকে মহোদয় এবং তার সাথে আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় কমিশনার শ্রী সাজু ওয়াহিদ মহোদয়কেও অসংখ্য ধন্যবাদ। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত বিভিন্ন ব্লক থেকে, বিভিন্ন আমাদের এই আরবান লোকাল বোর্ডের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমাদের মায়েরা, দিদিরা, বোনেরা যারা আজকে এসেছেন এবং তার সাথে আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিভিন্ন জন থেকে আগত জনপ্রতিনিধিগণদের ধন্যবাদ জানাতে চাইবা আমাদের মাঝে আজকে উপস্থিত সাংবাদিক বন্ধুদের যাদের ভূমিকা আমাদের কল্যাণমূলক কাজগুলি সবার সামনে তুলে ধরার জন্য। এবং ধন্যবাদ জানাই সমস্ত লাইন ডিপার্টমেন্ট, টিএসসিসিএল, সিএমও থেকে শুরু করে আমাদের আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে যারা যারা আমাদের সাথে এই আজকে অনুষ্ঠানটা আমরা সক্ষম করতে পেরেছি তাদেরকে সবাইকে ধন্যবাদ। এবং আমি আবারও আমাদের মাঝে উপস্থিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। তার সাথে মঞ্চে উপস্থিত যারা আছেন, তার সাথে আমাদের সামনে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। জয় হিন্দ।